সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। আজকের বারটি ছিল রবিবার আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়িতে এখন মোটামুটি 10:30 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেছে কিন্তু আজকে একটু দেরি করে 7:30টার দিকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমি চলে এসেছি নিচের ঘরে। এসে বিছানাটা তুলতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় মনে হলো আজকে বিছানার চাদরটা পাল্টে নিই। বেশ কয়েকটা দিন হলো বিছানার চাদরটা বদলেছি, তো সেই কারণে আর কি আজকে একটুখানি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। আর খাটটাও না অনেক দিন মোছা হয় না। আগে যেদিনই বিছানার চাদর পাল্টাতাম সেদিনই আমি খাটটা হালকা করে মুছে নিতাম, কিন্তু এখন বেশ কয়েকদিন খাটটা মোছা হচ্ছে না। মানে যখনই বিছানার চাদর পাল্টায় এতটাই তাড়াহুড়ো থাকে তখন আর খাট মোছার সময় থাকে না। কিন্তু আজকে একটু হাতে সময় ছিল, তো সেই কারণে ভাবলাম বিছানার চাদরটা যখন তুলছি তখন খাটটাও একটু হালকা করে মুছে নিই। যদিও সেরকম বেশি ধুলো পড়িনি। আর এই মাসেই ভাবছি ঘরটা ডিপ ক্লিনিং করব, যেহেতু পৌষ মাস, আর পৌষ মাসে তো ঘরের ঝুলকালি ঝাড়তে হয় শুনেছি আর কি, মানে পৌষকালি তুলতে হয়। তো এই মাসেই আর কি ঘরটা ডিপ ক্লিনিং করবার ইচ্ছা আছে, দেখি কবে করতে পারি। এটা ভালো করে মুছে খাটের ওখানটায় যে পুতুলগুলো সাজানো ছিল সেই পুতুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল, মানে ছোটোবেলার ইচ্ছা বলতে পারো, যে আমার খাটের উপরে অনেক রকমের সুন্দর সুন্দর পুতুল সাজানো থাকবে। ছোটোবেলায় তো কোনোদিনও সেই ইচ্ছাটা পূরণ হয়নি। হ্যাঁ, বিয়ের কয়েক বছর আগে আমার বাবা আমাকে খুব বড় একটা টেডি বিয়ার দিয়েছিল। তখন আমার একটা নিজের পার্সোনাল ঘরও হয়েছিল, কিন্তু সেই ঘরে আমি বিয়ের আগে বেশি দিন থাকতে পারিনি। ওই মোটামুটি 1 বছর মতো থেকেছিলাম, তারপরে আমার বিয়ে হয়ে যায়। তো তখন ওই খাটটাতেই আমি ওই টেডি বিয়ারটা সারাক্ষণ রেখে দিতাম। আমার খুব ইচ্ছা ছিল, মানে ছোটোবেলার থেকে আমার নিজের একটা একার ঘর হবে, সেই ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো মনের মতো করে, চারিদিকে পুতুল দিয়ে। তো আমার সেই ইচ্ছাটা পূরণ হয়নি। হ্যাঁ, যদিও পূরণ হয়েছিল, কিন্তু সেই ইচ্ছাটা আমি বেশি দিন টিকিয়ে রাখতে পারিনি, কারণ ওই যে বললাম আমার বিয়ে হয়ে গেছিলো। এখন তো বিয়ের পরে আমার পার্সোনাল ঘর হয়েছে, যদিও এটা পার্সোনাল ঘর বলতে এখন তো আমরা 3 জনেই থাকি, আমি আমার ছেলে আর হাজব্যান্ড এই ঘরটাতে থাকি। তো যাই হোক, মানুষের অনেক ইচ্ছা থাকে যেগুলো অপূর্ণই থেকে যায় সারা জীবন, কোনোদিনও পূর্ণ হয় না। হ্যাঁ, এবার থেকে আমি ঠিক করেছি আমার মনে যা ইচ্ছা আছে সব আমি পূরণ করব না, অন্যের কাছে হাত পেতে নয়, নিজেই কিছু না কিছু ইনকাম করে সেই ইচ্ছাগুলো পূরণ করব। হয়তো অনেক দেরি হবে, হ্যাঁ, এখন আমি কোনো ইনকাম করি না, অনেকটাই দেরি হবে সেটা আমি জানি। এখনও নিজের পায়ে দাঁড়াতে, যেদিনই দাঁড়াবো সেদিনই আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করব। হয়তো অনেকই দেরি হয়ে যাবে সেই ইচ্ছাগুলো ততদিন পূরণ করতে গিয়ে, আর জানি না পূরণ করতে পারবো কি না। হ্যাঁ, মনের মধ্যে তো একটা জেদ আছেই। তো মনে অনেকই ইচ্ছা আছে, সেগুলো তো এখন আর ব্যক্ত করার মতো সময় নেই, মানে সময় হয়ে উঠিনি। যদি কখনো সময় সুযোগ হয় আর আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আমার সেই মনের ইচ্ছাগুলো, তাহলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ এখন থেকে তোমরা আমার জীবনের একটা অংশই হয়ে গেছো বলতে পারো, যেহেতু আমি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, কথার পৃষ্ঠে কথা উঠে আসে বলে না, তো সেটাই আর কি। তো যাই হোক, নিচের ঘরটা ভালো করে পরিষ্কার করে আমি এসেছিলাম ওপরে। আর আজকে আমাদের রান্না হয়েছিল ডিমের ঝোল, শাশুড়িমা সকালবেলা রান্না করেছিলেন। আর আমার হাজবেন্ড এই কয়েকদিন ধরে ওর মাথায় চেপেছে রান্নার ভূত। এখন যদি কিছু রান্না করবে ও নিজেই রান্না করবে, কয়েকদিন ধরে তো মাংস কাউকেই রান্না করতে দিচ্ছে না, ও একাই রান্না করছে। হ্যাঁ, মশলাগুলো আমরা গুছিয়ে দিচ্ছি আর ও রান্না করছে। আজকে ও করেছিল জিরে রাইস।
তো এমনি নর্মালি বাড়িতে যা যা ছিল আর কি তাই দিয়েই, তো বেশ ভালো লাগছিলো, খারাপ লাগছিলো না। তো ওই জিরে রাইস দিয়েই ডিমের ঝোলটা আর করেছিল বেগুন ভাজা, ওটা দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন মেজে আমি এসেছি একটু নিচে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তার কারণ অনেকটাই আগে আমার আজকে কাজকর্ম হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো, স্নান করানো সমস্ত কিছুই আমার কমপ্লিট ওই 1:30টার মধ্যে। এখন দেখো হাজব্যান্ড যাবে কাজে, তো আমাকে বলছিল জামা বের করে দিতে। তো আমার ছেলে দেখো দৌড়ে দৌড়ে গিয়ে ওর পাপাকে একা একা আলমারি খুলে একটা গেঞ্জি বার করে দিয়েছে একা একা, সেটাই আর কি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ওর পাপা এরকম করছে বলে ও ওরকম করছে, মানে ওর পাপা যেটা করবে সেটাই করবার চেষ্টা করছে আর কি। দেখো পাগল দেখেছি এর মতো বললাম না বাবা এক্সারসাইজ করলাম মামা বুঝলি। জিভ বার করেছে। দেখতে পেলে আমার ছেলের বদমাইশি, ও সারাটাক্ষণ এরকম করতেই থাকে। আসলে কি বলতো, আমিও কখনো ওকে মানা করি না, হ্যাঁ মাঝে মাঝেই তো একটু বকা দিই, লিমিট ক্রস করে ফেলে। তার কারণ কি বলতো, ও তো বাড়িতে সারাক্ষণ একাই থাকে, কাউকে খেলার মতো পায় না, আর আমিও তো সবসময় ওকে সময় দিতে পারি না, আমারও তো সংসারের অনেক কাজবাজ থাকে। তো সেই কারণে একা একাই যেহেতু থাকে, তো সেই জন্য যা করে আমি কিছুই বলি না, চুপচাপই থাকি। তো যখন আমার মাথা গরম হয়ে যায় আর পারি না, তখনই একটু একদম বকে দিই আর কি। তো যাই হোক, এখন দুপুরবেলাতেও ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু আর দুপুর নেই, ঘড়িতে ওই 4:30 মতো বেজে গেছে। এতক্ষণ আমি শুয়েছিলাম বলতে ওই ভিডিও এডিট করে পোস্ট করলাম বলতে ভিডিওটা আপলোড হতে বসিয়ে আমি চলে এসেছি উপরে বিকেলের কাজকর্ম করতে। হ্যাঁ, তোমাদেরকে বলে নিই, তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তোমরা হয়তো অনেকেই জানো না, আমি বলছি একবার উপর নিচ। আসলে ওপরে আমাদের 2টো ঘর, একটা ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকেন আর রান্নাঘরও আমাদের ওপরে, আর একটা ঘরে আছে আমাদের ঠাকুর, যদিও ঠাকুর ঘর আলাদা করা হয়নি, রান্নাঘর ঠাকুর ঘর সমস্ত কিছুই আমাদের ওপরে। আর নিচে একটা ঘর রয়েছে, সেই ঘরটাতেই আমরা থাকি, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে 3জনে থাকি, আর ওপরেই সমস্ত কিছু। তো সেই কারণে দিনের অর্ধেকের বেশি সময় না উপরেই থাকি, নিচে ওই যখন ঘুমাই তখনই যাই, দুপুরবেলা ওই ঘুমানোর টাইমে যাই আর রাত্রেবেলা ঘুমানোর টাইমে যাই, আর সন্ধ্যাবেলা করে একবার যাই ছেলেকে যখন বই পড়াতে বসাই তখন। তার কারণ ওপরে বই পড়াতে নিয়ে বসলে না ও কিছুতেই মন দিয়ে বই পড়তে চায় না, একবারও ঠাম্মা একবারও দাদান ওর দিকে তাকিয়ে থাকে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, বিকেলের সমস্ত কাজকর্ম সেরে আমি এই যে চোখ মুখটা একটু ধুয়ে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আজকে সকালে আমি শ্যাম্পু করেছিলাম কিন্তু চুলের জটটাই ছাড়ানো হয়নি। আমি না এই সরু চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতেই পারি না, খুবই অসুবিধা হয়। একটা মোটা দাগের চিরুনি ছিল, কিন্তু কিছুদিন আগে না বিয়েবাড়ি গেছিলাম, তো বিয়েবাড়িতে যাওয়ার সময় তো একটু সাজুগুজু করেই ছিলাম, তো ওই মানে হুড়ো পাড়াতে চিরুনিটা যে কোথায় গেছে সেই দিনের পর থেকে আর চিরুনিটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সেই কারণে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে আমার চুলের জট ছাড়াতে, আর একটা মোটা দাগের চিরুনি কিনতে হবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ঘরটর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে সন্ধ্যাবেলা যা যা কাজ থাকে সমস্ত কিছু সেরে একটু ফ্রেশ হয়ে চুল টুলও বেঁধে নিয়েছি, বেঁধে এই যে বসলাম। আর ছেলে দেখো ওই যে ঘুমাচ্ছে, এখনও উঠিনি। ও না বিকেলবেলা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, দেরি করে বলতে কি, এখন তো 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়, এখন তো 5টা বাজে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, তো ঘুমাই 3টে নাগাদ। তো 1 ঘন্টায় না ওর ঘুম পুষায় না, ওকে ডাকলেও উঠতে চায় না। তো যাই হোক, একটু বাদেই ওকে ডেকে তুলে দেবো, ঘুমটা যদিও বেশি ঘুমায় রাত্রেবেলা আবার ঘুমাতে চায় না, তো এক্ষুনি ওকে ডেকে তুলে দেবো, কারণ বাইরেও সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লাগাবো, তো সেই কারণে আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। এখন আমি মেখে নিচ্ছি একটুখানি চানাচুর মুড়ি আর বসিয়ে দিয়েছি লেকার চা। আজকে তো রবিবার, তো শাশুড়িমা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন, রবিবার দিন শাশুড়িমা 5টার মধ্যেই বাড়ি চলে আসেন, তো সেই কারণেই আর কি চা বানাচ্ছি।
দুজন থাকলে না চা খেতে ভালো লাগে, তো একার জন্য আমার না চা বানাতে একদমই ভালো লাগে না। আজকে যেহেতু শাশুড়ি মা চলে এসেছেন তো সেই কারণেই চাটা বানাচ্ছি, নয় অন্য দিন হলে আমি চা বানাই না, তোমরা তো ভিডিওতে দেখোই। খুব বেশি যেদিন আমার মাথা টাথা যন্ত্রণা করে সেদিনই আমি নিজের একার জন্য চা বানাই, নয়তো আমার একা একা সত্যি চা খেতে একদম ভালো লাগে না। বানিয়ে চাটা ছেঁকেও নিয়েছি, আর এদিকে মুড়ির সাথে চানাচুরটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই মুড়ি চানাচুরের মধ্যে যদি আচারের তেল দেওয়া হয় না, মানে আম তেল, তাহলে মুড়ি চানাচুর মাখায় হেব্বি লাগে খেতে, আর আম তেল খেতে আমার খুব ভালো লাগে। আর মা যখনই না আম তেল বানায় আমাকে দিয়ে দেয় এক বয়ম, তো আমি অনেক দিন ধরে ধরে খাই। আলু সিদ্ধ মাখার সাথেও আম তেল খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ আমি ছেলেকে পড়াচ্ছিলাম, ওকে একটু খাতায় লিখতে দিয়ে আমি না একটা কাজ করছি, বলতে পারো একটা বড় কাজই। এই যে ছেলের বাস্কেটটা গোছাচ্ছি, এই যেই বাস্কেটটা এখন দেখছো আমি গোছাচ্ছি, এরকম আরও একটা বাস্কেট রয়েছে। এই বাস্কেটটার মধ্যে ওর সমস্ত জামা রাখি, আর একটা বাস্কেটে প্যান্ট। এখন যেহেতু শীতকাল তাই হাফ হাতা হাত কাটা জামাগুলো সমস্তটা নিচে রেখে দিয়েছি, আর কয়েকটা জামা না তুলে রেখেছি। আর এখন ফুল হাতা জামাগুলো সব উপরে রাখছি আর বের করে নিয়েছি। আর কিছু হাফ হাতা জামা বললাম না তুলে রেখেছি, তার কারণ দেখতেই তো পাচ্ছ এই ছোট্ট বাস্কেট, এর মধ্যে সব জামা ধরে না, তো সেই জন্যই আর কি। আর হাফ হাতা জামা তো এখন লাগেও না, বেশিরভাগ সময় ফুল হাতা জামাই ওকে পরাই, ওই ফুল হাতা পাতলা পাতলা গেঞ্জি সোয়েটার এই সমস্ত কিছু। আর এই ঝুড়িটার অবস্থা দেখো, একদমই মানে কি বলবো বাজে হয়েছিল। আমি তো কিচ্ছুই খুঁজে পাচ্ছিলাম না, ওর জামা কাপড় মোজা টুপি সমস্ত কিছু মানে লণ্ডভণ্ড হয়েছিল যাকে বলে আর কি। এই বাস্কেটটাতেও সেম, নিচে আমি ওই হাফ প্যান্টগুলো রেখে দিয়েছি। হাফ প্যান্ট তো এখন সবসময় পরানো হয় না, ফুল প্যান্টই, আর উপরের দিকে আমি সমস্ত ফুল প্যান্ট রেখেছি। আর কি বলো তো, এই বাস্কেটটা গোছানোর আরও একটা কারণ আছে। একটা তো মেন কারণ আমি কিছু খুঁজে পাচ্ছি না, আর একটা কারণ কি বলো তো, আমি না কয়েকদিন ধরে ভাবছি বাস্কেটের মধ্যে মনে হয় ইঁদুর ঢুকেছে। তার কারণ একদিন আমার ছেলেকে একটা সোয়েটার পরাতে গিয়ে দেখছি মানে পিছনটা পুরো ইঁদুরে একদম কুচিয়ে দিয়েছে, ওই সোয়েটারটা আর পরা যাবে না। তো সেই কারণে আমি ভেবেছিলাম মনে এর ভিতরে ইঁদুর ঢুকেই মনে হয় কুচাচ্ছে, আর আমার ইঁদুরে প্রচণ্ড ভয়। আমি তো এই কয়েকদিন ভয়ে হাতই দিচ্ছিলাম না, তার কারণ ইঁদুরে আবার বাসা বেঁধেছে কিনা এর মধ্যে, এটাই মনে হচ্ছিল। তো আজকে সাহস করে আমি বাস্কেট দুটো গোছালাম, তো দেখলাম না জামা কাপড়গুলো ঠিকঠাকই আছে, আর ভিতরেও কোনো ইঁদুর নেই, সব জামা কাপড় ঠিকঠাকই আছে। কিন্তু একটা জামা কি করে যে ইঁদুরে কোচালো আমি সেটাই বুঝতে পারছি না, হয়তো বাইরে যখন ছিল তখনই কুচিয়েছে। তো যাই হোক, নিচের কাজকর্ম সেরে উপরে চলে এসেছি। আর আমার ছেলে এখন কি করছিল জানো, একটা ঠাকুর সাজছে। প্রথমে কালী ঠাকুর সেজেছে, তোমরা প্রথমেই দেখতে পেলে। তো ঠাকুর সাজার পর ও ঠাম্মাকে বলছে আমাকে পুজো দাও, আমি কালী ঠাকুর সেজেছি। তারপরে এখন সাজলো বজরংবলী, আর এখন কি সাজবে তোমরা দেখে নাও। এদিকে ঘুরাও। তুমি কি সেজেছ? আচ্ছা, এবার গোপাল সাজো। এদিকে ঘুরে, একদিকে ঘুরে। এগুলো না আমরা কিন্তু ওকে কেউ শিখায়নি যে কালী ঠাকুর কেমন করে থাকে, গোপাল কেমন করে কৃষ্ণ থাকে, ঠাকুর কেমন হামাগুড়ি করে দিয়ে থাকে। তো না নিজে থেকেই একদিন ওরকম দেখি থাকে, বলছে হাত মা পেতে দেখো থাকে না কৃষ্ণ লাড্ডু নিয়ে। ঠাকুর এইভাবে দাঁড়ায়, আমি কৃষ্ণ ঠাকুর সেজেছি, কালী ঠাকুর সেজেছি, বজরংবলী সেজেছি, এরকমও দেখি নিজের থেকেই বলছে একদিন। তারপরের থেকে প্রায় দিন দেখি ও এরকম করে। আসলে ফটোতে ওই ঠাকুরগুলোকেও ভালো করে দেখি কোন ঠাকুর কেমন করে দাঁড়িয়ে রয়েছে, তো সেইভাবেই করবার চেষ্টা করে। আর আজকে আমাদের রাতে রান্নাও হয়েছিল ডিমের কারি, আর এটা রান্না করেছে আমার হাজব্যান্ড। ও কাজ থেকে বাড়ি এসে তারপরে রান্না করেছে। আমরা কিন্তু আগে ডাল আর কচু ভেজেছিলাম, সেটাতে ওর হবে না, ও আবার এসে ডিমের কারি করেছে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।